আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এইবার আমার লং ভিডিও ঈদের দিতে অনেক বেশি দেরি হয়ে গেছে। এবার বাড়িতে গিয়েছিলাম ঈদের একদিন আগে। তো আমি আমার বাসা থেকে মেহেদি দিয়ে গিয়েছিলাম, কারণ শ্বশুর বাড়িতে গিয়ে এত বেশি কাজ করতে হয়, আমার নিজের জন্য কোনো সময় থাকে না, মেহেদি দেওয়ার তো কোনো টাইমই থাকে না। তো সেই জন্য আমি এইখান থেকে দিয়ে গিয়েছিলাম। তারপর রান্না করতেছিলাম যে আমরা খেয়ে কিছুটা তরকারি নিয়ে যেতে হবে। তো বাসা থেকে বের হয়েছি, আর কিছুক্ষণ পরে এত বেশি বৃষ্টি ছিল যে ওই বৃষ্টির ভিতরে আমাদের সিএনজিতে অপেক্ষা করতে হয়েছে। আর এত বেশি জ্যাম ছিল, যেখানে আমাদের যাইতে 30-40 মিনিট সময় লাগে, সেখানে আমরা বাসায় যেয়ে পৌঁছেছি 4 ঘন্টা। সিএনজিতে বসা ছিল 4 ঘন্টা আমাদের সময় লেগেছে। এত বেশি ছিল গাড়ি যে একটার সাথে একটা গাড়ি লাগানো ছিল। তো আমরা প্রায় সন্ধ্যার দিকে বাসাতে যেয়ে পৌঁছেছি, এত বেশি জ্যাম ছিল। তো আর কি, বাসায় যেয়ে পৌঁছে মেরাজের বাবা যেয়ে তার গাছের আম পাড়া শুরু করে দিয়েছিল। আমার শ্বশুর বাড়িতে অনেক বেশি আম গাছ ছিল। এই আমগুলো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, ছোট লাগছে, কিন্তু আমগুলো এত বেশি বড় ছিল যে একটা আম 2 জনে মিলে খেতে হয়, এত বছর এত বেশি বড় ছিল। আর অনেক ধরনের আম আছে। আমটা যে আমরা মুড়ি দিয়ে খাবো, তো আমটা আমি দেখতেছিলাম যে একদম গাছ থেকে আম পেড়ে ওই আম খেলে আমের টেস্ট খুব সুন্দর থাকে। তারপর মেরাজ আর মাশফিক একটু বাইরে দিয়ে বাইরে একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছিল। আর যে আমি ওই আমটা নিয়ে আর কি আমটা ছিলে খেতে বসে পড়েছি। তো আমার কাছে আম খেলে আম আমার কাছে খুব ভালো লাগে আর কি, আম খেতে। তো মুড়ি দিয়ে তো কোনো কথাই নেই, ছোটোবেলা থেকে আমার কাছে আম আর মুড়ি সবচেয়ে প্রিয় একটা খাবার। কিন্তু আমের সাথে মুড়ি না হলে আমার কাছে খেতে ভালো লাগে না। তারপর যে এখন বাসা বাড়ি পরিষ্কার করার কাজ আর কি। তো বাসা বাড়ি পরিষ্কার করতেছিলাম, যে ভাবি আমাদের বাসায় কাজ করে দেয়, তো ওনাকে দিয়েই একদম পরিষ্কারের জন্য পাউডার হুইল পাউডার পানিতে দিয়ে তারপর ওটা ঢেলে দিয়েছি, বলছে এইটা দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলেন, তাতে হয় কি অনেক বেশি রুমটা সুন্দর চকচকে হয়ে যায়। গ্রামের বাড়িতে থাকা হয় না, তো সেজন্য দেখা যায় যে ময়লাটা একটু বেশি হয়। আর আমাদের বৎসরে মনে হয় 2টা ঈদ করতে যাওয়া হয়, আর মাঝে মধ্যে হঠাৎ যাওয়া হয়, তাছাড়া আর কি যাওয়া হয় না। তো উনি সব কাজকর্ম শেষ করে দিয়ে চলে গেছে। তারপর যে মেরাজের বাবা কিছু বাজার নিয়ে এসেছে, আমি সেই বাজারগুলো বের করতেছিলাম। তো দুধ নিয়ে এসেছে। গ্রামের বাজারে দুধগুলো অনেক বেশি সুন্দর থাকে, একদম ফ্রেশ থাকে, শহরের দুধের চাইতে গ্রামেরটা অনেক বেশি ভালো থাকে। তারপর জাম নিয়ে এসেছে, আরও বেশ বাজার করে নিয়ে এসেছে। আর এই যে আমি মেরাজের বাবার জন্য জামটা ভর্তা করে দিয়েছি। জাম ভর্তা আমাদের বাসায় সবারই ভীষণ প্রিয়। আর আমার মায়ের বাসায়ও জাম গাছ আছে, আমার মাও জাম পাঠিয়েছিল, সেইগুলো ভর্তা করে। জাম খুব স্বল্পকালীন একটা ফল, খুব তাড়াতাড়ি জামের সিজনটা শেষ হয়ে যায়। তো এই তো, আল্লাহ হাফেজ।